আজকের কেকটি নতুনদের কথা মাথায় রেখে করা একদম সহজ রেসিপিতে আর হচ্ছে ঘরে থাকা একটি জিনিস দিয়ে আমরা এই কেকটি তৈরি করব। এটি তৈরি করতে ওভেন, ইলেকট্রিক বিটার, হ্যান্ড উইক্স কিছুই লাগবে না। আর যাদের হচ্ছে কেকটা চুপসে যায়, কী কারণে চুপসে যায় এবং কী করলে হচ্ছে আপনার কেকটা একটু চুপসে যাবে না সেটা দেখিয়ে দিব। আজকের স্পঞ্জ কেক তৈরি করতে আমাদের এ ধরনের দুটো কাঁটা চামচ লাগবে আর হচ্ছে একটি মেজারমেন্ট কাপ। যেহেতু আজকের কেকটা আমরা কাপ মেজারমেন্টে দেখাচ্ছি, তাই আপনারা হচ্ছে এই ধরনের একটি কাপ কিনে নেবেন, যেটা হচ্ছে 50 টাকার মধ্যে পেয়ে যাবেন। শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি নিয়েছি ময়দা হাফ কাপ, তার সাথে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ। দুটোকে হচ্ছে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আজকে আমার কাছে ময়দা ছিল না, তো আমি এখানে আটা ব্যবহার করেছি। এবার হচ্ছে যেখানে আমরা ডিমের সাদা অংশ বিট করব, সেই বোলে হচ্ছে কোনো পানি বা তেল থাকতে পারবে না। তো সে কারণে হচ্ছে আমাদের বোলটাকে খুব ভালো করে টিস্যু দিয়ে মুছে নিতে হবে। আর যেই জিনিসটা দিয়ে হচ্ছে আমরা বিট করব, যেমন আমি আজকে কাঁটা চামচ ব্যবহার করছি, তো কাঁটা চামচও হচ্ছে আমাদেরকে খুব ভালো করে মুছে নিতে হবে যেন কোনো পানি না থাকে। স্পঞ্জ কেকে যদি আপনার বোলে কোনো পানি বা তেল থাকে তাহলে হচ্ছে ডিমের যে সাদা অংশ আছে এটা ভালো ফোম হয় না। আর আরেকটা কথা হচ্ছে, ডিম ফেটার সময় সাবধানে কাজ করবেন। যেমন আমার প্রথম যে ডিমটা আছে এটার ডিমের কুসুমটা ফেটে গিয়েছে, তো আমি হচ্ছে একটু সাবধানে ফাটা অংশটা তুলে নিয়েছি যেন সাদা অংশের সাথে আপনার ডিমের যে হলুদ অংশ আছে এটা একটুও না থাকে, তাহলে হচ্ছে আমাদের যে ডিমের মেরাংটা আছে ওটা ভালো হবে না। আমি এখানে দুটো ডিমের সাদা আর হলুদ অংশ আলাদা করে নিয়েছি। মেক শিওর যে এখানে কোনো ডিমের হলুদ অংশ যেন না থাকে, তাহলে হচ্ছে ভালো মেরাং হবে না আর স্পঞ্জ কেকটাও আপনার স্পঞ্জি হবে না। এবার হচ্ছে আমি কাঁটা চামচ দিয়ে এটাকে এভাবে নেড়ে নেড়ে বিট করে নিব। আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এখান থেকে ফোম ক্রিয়েট হচ্ছে। যেহেতু একটা চামচ দিয়ে করতে গেলে অনেক সময় লাগে, তো আমি হচ্ছে এভাবে দুটো চামচ দিয়ে করি। তো যেটা হয় যে দুটো চামচ দিয়ে করলে আপনার ডিমের যে মেরাংটা আছে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। বোলটাকে হচ্ছে কিছুটা কাত করে তারপর হচ্ছে বিট করলে দেখবেন যে 4-5 মিনিটের মধ্যেই সুন্দর একটি ডিমের মেরাং হয়ে যাবে। এই কাজটা হচ্ছে ছোটোবেলায় আমাদেরকে দিয়ে করানো হতো, মানে আমার বড় বোন যখন কেক বানানো শিখে তখন হচ্ছে আমাদেরকে কেকের লোভ দেখিয়ে এই কাজটা করিয়ে নিত আর আমরা খুব মজা করে কাজটা করতাম। প্রায় 3 মিনিটের মতো বিট করার পর এটার টেক্সচারটা এমন হয়েছে। এটাকে হচ্ছে আমাকে আরও বিট করতে হবে, একদম বিট করে এটাকে স্টিপ বানিয়ে ফেলতে হবে। মানে এটা আপনার মোটামুটি বিট করতে সময় লাগবে 6 থেকে 7 মিনিটের মতো, ডিপেন্ড করবে হচ্ছে আপনার হাতের স্পিডের উপর। এই কাজটা দ্রুত করতে হবে আর হাত যে একদম ব্যথা হয়ে যাবে তা কিন্তু একদমই না। বেশি বলতে গেলে 6-7 মিনিটে লাগে। তো আমাদের দেখুন এটা স্টিপ হয়ে গেছে আর বোল থেকেও পড়ে যাচ্ছে না। আর এটি স্টিপ করার পর কিন্তু আমাদের যে মেরাংটা আছে এটা ফ্যানের বাতাসে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে হচ্ছে আমাদের যে ডিমের ফোমটা আছে এটা বসে যাবে। এখন হচ্ছে আমরা চিনি দিব এখানে হাফ কাপ আর এটা হচ্ছে আমরা 3 বারে দিব। তো প্রথমে কিছুটা দিয়ে আমি হচ্ছে আগের মতো এটাকে খুব দ্রুত বিট করে নিব। চিনিটা গলে না যাওয়া পর্যন্ত বিট করে যেতে হবে, মানে চিনির যেন কোনো কচকচ ভাব না থাকে। আর বিট করতে করতে এক পর্যায়ে দেখবেন যে আপনার যে মেরাংটা আছে এটা অনেকটা ভারী হয়ে গেছে, তখনই বুঝে নেবেন যে আপনার মেরাংটা হয়ে গেছে। আর বিট করার সময় আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি, এটা যদি খুব দ্রুত পড়ে যায় চামচ থেকে তার মানে আমাদের হচ্ছে মেরাংটা এখনও হয়নি। আমাদের মেরাংটা হচ্ছে বিট করতে করতে অনেকটা ভারী হয়ে যাবে, আর যখন আমি চামচ থেকে এটাকে উপর থেকে ছাড়বো তখন দেখবেন যে এটা ছিঁড়ে ছিঁড়ে পড়ছে, তার মানে হচ্ছে আমাদের মেরাংটা হয়ে গেছে। এখন হচ্ছে দুটো ডিমের হলুদ অংশ আর দিচ্ছি ভ্যানিলা এসেন্স হাফ চামচ। এবার হচ্ছে এই দুটোকে আলতো হাতে মেশাতে হবে। খুব বেশি মেশালে কিন্তু আপনার যে মেরাংটা আছে এটা বসে যাবে, তখন কিন্তু স্পঞ্জ কেকের স্পঞ্জটা হবে না। খুবই আলতো হাতে মেশাতে হবে, বেশি হলে 10 থেকে 12 সেকেন্ডের মতো, এর চেয়ে বেশি কিন্তু মেশানোর দরকার নেই। তো আমাদের হচ্ছে মেশানো হয়ে গেছে। এবার হচ্ছে সব শেষে দিব এখানে তেল 2 টেবিল চামচ। তেলটা দিয়ে হচ্ছে আমরা সেই আগের মতো খুবই আলতো হাতে মেশাবো, একদম 10 থেকে 12 সেকেন্ডের মতো, এর চেয়ে বেশি মেশানোর কিন্তু কোনো দরকার নেই। কাঁটা চামচটাকে আমি সরিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও শুকনো উপকরণগুলোকে মেশাতে পারেন। তো এবার হচ্ছে আমি শুকনো উপকরণগুলোকে 2 বারে চেলে মেশাবো। তো প্রথমে হচ্ছে একবার চেলে তারপর হচ্ছে আমি স্প্যাচুলা দিয়ে মেশাচ্ছি। যদি আপনাদের কাছে স্প্যাচুলা না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে নর্মাল চামচ দিয়েও মেশাতে পারেন। আর এটা হচ্ছে যেমন তেমন করে মেশানো যাবে না, আমরা হচ্ছে এক পাশ থেকে এটাকে ঘুরিয়ে মাঝখানে হচ্ছে কাট করে নিব, মানে হচ্ছে কাট অ্যান্ড ফোল্ড মেথডে এটাকে হচ্ছে মেশাতে হবে। যেমন তেমন করে মেশালে কিন্তু আপনার যে স্পঞ্জটা আছে এটা বসে যাবে। তো আমাদের হচ্ছে হয়ে গেছে। এবার হচ্ছে আমি 6 ইঞ্চি একটা মোল্ড নিয়েছি আর তাতে হচ্ছে এই ধরনের পার্চমেন্ট পেপার বসিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। আর আমি দেখিয়ে দিয়েছি কারণ এর আগে একবার এমনটা হয়েছিল, তো আপনারা বলেছেন এটা ওভেন বেক করা, কারণ তখন পার্চমেন্ট পেপারটা দেখা যায়নি, তো সেই কারণে দেখিয়ে দিয়েছি। অয়েল ব্রাশ করার ফলে যেটা হয় যে পার্চমেন্ট পেপারটা একদম মোল্ডের গায়ে লেগে থাকে।
তো যেহেতু আপনাদের একটা সন্দেহ হতে পারে তাই দেখিয়ে দিলাম। আর সাইডে হচ্ছে আমি কোনো অয়েল ব্রাশ করিনি, যেহেতু স্পঞ্জ বেস কেক সাইডে তেল ব্রাশ না করলেও হয়। তো এবার হচ্ছে আমি মোল্ডটাতে বেসটা ঢেলে দিয়েছি আর হচ্ছে খুব ভালো করে ড্যাপ করে দিব। চাইলে এভাবে শাঁসলি কাঠি দিয়েও সমান করে দিতে পারেন। খুব ভালো করে ড্যাপ করে দিতে হবে, তা না হলে যে মাঝে বুদবুদ যে ভাবটা আছে ওটা কিন্তু থেকে যাবে আর হচ্ছে স্পঞ্জ কেকটির মাঝে হতে অনেক বড় বড় গর্ত হয়ে যাবে। স্পঞ্জ কেক হচ্ছে আপনার ফুলের ডাবল হয়ে যায়, তাই আপনারা যে মোল্ডে বেক করবেন তার উপরে যেন অনেকটা পরিমাণ জায়গা থাকে সেটা খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে আমি বেক করব, তো আমি হচ্ছে একটি হাঁড়িকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি আর এটাকে হচ্ছে আমি বসিয়ে এবার বেক করে নিব লো টু মিডিয়াম ফ্লেমে 25 থেকে 30 মিনিট। 25 মিনিটে হচ্ছে হয়ে যায়, আমি জাস্ট একটু কালারের জন্য 30 মিনিট রেখেছি। তো হচ্ছে 25 মিনিটের আগে হচ্ছে উপরের ঢাকনাটা একদমই খোলা যাবে না। কেকটা চেক করার সময় আমরা 20 থেকে 25 মিনিটের মাথায় চেক করব, তার আগে কিন্তু কোনো মতে খোলা যাবে না। আর ঢাকনা খোলার সময় প্রথমে আমরা যখন চেক করব তখন হচ্ছে এই সামান্য একটু ঢাকনা খুলে দেখব কেকটা হয়েছে কিনা। যদি না হয় তাহলে ঢাকনাটা মেরে দিব, আর যদি হয়ে যায় তখন ঢাকনাটা হচ্ছে একবারে খুলে ফেলবো। আমি 25 মিনিটের মাথায় সামান্য একটু ঢাকনা খুলে চেক করেছিলাম, তখন হচ্ছে আমাদের কেকটা হয়ে গিয়েছে, বাট উপরে যে কালারটা আমি চাচ্ছিলাম সেটা আসেনি। তো তাই হচ্ছে আমি আরও 5 মিনিট এক্সট্রা বেক করেছি, তার মানে হচ্ছে 30 মিনিট বেক করেছি। আর 30 মিনিটে হচ্ছে আমাদের কেকটা উপরেও ভালো কালার এসেছে আর সম্পূর্ণটাই হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিই। সবার একটা কমন প্রবলেম হচ্ছে যে কেকটা চুলায় বেক করলে চুপসে যায়। দেখুন এখন কিন্তু আমি এটা পুরোই খুলে ফেলেছি, কেক কিন্তু একটু চুপসে যায়নি। এবার হচ্ছে আমরা গরম গরম এটার উপরে কিছু দিয়ে ঢেকে রাখবো, অথবা হচ্ছে কাপড় দিয়ে ঢেকে রাখবো, তাহলে হবে যে আমাদের উপরে যে কেকটা আছে এটা ময়েস্ট থাকবে। তো আমি হচ্ছে ক্লিয়ার র্যাপ দিয়ে এটাকে ঢেকে ঠান্ডা না হওয়া পর্যন্ত রেখে দিব। আর এভাবে হচ্ছে আপনারা 3-4 দিন পর্যন্ত রেখে দিতে পারবেন, কেকটা একটু নষ্ট হবে না। আর এভাবে রেখে আমি এটাকে ঠান্ডা করে নিব। কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে আর এটা কিন্তু একটু দেবে যায়নি, সেটাও আমি একটু দেখিয়ে দিয়েছি। অনেকের হচ্ছে 1/2 ইঞ্চি 1 ইঞ্চি পর্যন্ত দেবে যায়, আমার কেকটা কিন্তু একটু দেবে যায়নি। যেমনটা বেক করেছিলাম তেমনটাই কিন্তু রয়ে গিয়েছে। যদি আপনাদের 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চির মতো দেবে যায় তাহলে সেটা হচ্ছে নর্মাল বিষয়, কারণ স্পঞ্জ কেক অনেক সময় একটু বাতাসের সংস্পর্শে আসলে এটা দেবে যেতে পারে। আর যদি আমি যেভাবে বলেছি সেভাবে বেক করেন তাহলে কিন্তু এটা একটু দেবে যাবে না। যেহেতু আমি কেকটা ক্রিম ফ্রোস্টিং করব না, তাই আমি এটা 30 মিনিট বেক করেছি। আপনারা চাইলে 25 মিনিটে বেক করে নিতে পারেন, কারণ ক্রিম ফ্রোস্টিং করতে কিন্তু আপনার কেকের কালার কোনো প্রয়োজন নেই। আর উপরে একটা প্রবলেম আপনারা প্রায় বলে থাকেন যে উপরের যে পার্টটা আছে এটা তেল তেলে ভাব থাকে। তো দেখুন আমি কিন্তু উপর থেকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু একটু তেল তেলে ভাব নেই। আমি হাত দিয়ে এটাকে চেপে চেপে দেখাচ্ছি, দেখুন আমার হাতে কিন্তু কোনো তেল তেলে ভাব আসেনি আর উপরে পাউটা কিন্তু উঠে আসেনি। আর এটা এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো আর কাটার একটা ট্রিক্সও দেখিয়ে দিচ্ছি। আমি হচ্ছে বড় ট্রের এটার সাইডে রেখে দুই পাশে যেহেতু একটা সাপোর্ট ক্রিয়েট হবে কোনার পাশে, তো এটা হচ্ছে আমাদের কেকটা নাড়াচাড়া করবে না আর সমান 3টা স্লাইসও হয়ে যাবে। তো আপনারা চাইলে এভাবে কেকটা স্লাইস করে নিতে পারেন। আবার আপনারা চাইলে কিন্তু সুতো দিয়েও কেকগুলো কেটে নিতে পারেন। তো আমার হচ্ছে 3টা স্লাইস করা হয়ে গেছে। এগুলো হচ্ছে অনেকটা সফট ছিল আর হচ্ছে আপনারা এভাবে যে বাতাসে ফেলে রাখবেন না, যদি আপনারা স্টোর করতে চান তাহলে হচ্ছে এয়ারটাইট বক্সে রেখে দিবেন। আর কেকগুলো হচ্ছে আপনারা ক্রিম ফ্রোস্টিং ছাড়াও চা দিয়ে খেতে পারেন, চা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর এগুলো হচ্ছে আপনারা রুম টেম্পারেচারে 4 থেকে 5 দিনের মতো রাখতে পারবেন, অবশ্যই এয়ারটাইট বক্সে রেখে দিবেন। আর কেকগুলো হচ্ছে যত পুরনো হবে ততই হচ্ছে এগুলো টেস্ট বেড়ে যাবে। তো আশা করি আজকের এই কাঁটা চামচের হ্যাক্সটি আপনাদের উপকারে আসবে, বিশেষ করে হচ্ছে যারা হচ্ছে কেক বানাতে চাচ্ছেন, বিটার মেশিন বা হ্যান্ড উইক্সের কারণে পারছে না, তাদের হয়তো আজকের এই ভিডিওটি উপকারে আসবে। আল্লাহ হাফেজ।